ইন্টার্নশিপ ভাতা ও কোর্স কারিকুলাম সংশোধন সহ 4 দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে ম্যাথস শিক্ষার্থী ঐক্য পরিষদ। বেলা 11:30টায় শাহবাগ জাদুঘরের সামনে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এতে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পরে দাবি পূরণে 1 ঘন্টার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে আশ্বাস না পেয়ে আবারও দুপুরের পরপরই শাহবাগ মোড়ে অবরোধ করেন তারা। এরপর 6 সদস্যের একটি কমিটি সচিবালয়ে বৈঠকে যায়। বৈঠকে আশানুরূপ ফল না এলে প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। আমাদের 4টা দাবি আছে। একটা হলো আমাদের মনে করেন ইন্টার্নশিপ চলবে, ইন্টার্নশিপ ছাড়া আমাদের মেডিকেল স্টুডেন্ট বা ডিপ্লোমা যাই হোক তাদের কোনো মান নেই। এটার জন্য আমরা চাই যাতে আমাদের ইন্টার্নশিপ থাকে এবং শিক্ষা কার্যক্রমে একটু পরিবর্তন আসবে। আর বাংলাদেশ এডুকেশন বোর্ডটা চেঞ্জ করতে হবে। আমাদের একটা বোর্ড দিতে হবে যেটা হলো আপনার বাংলাদেশ মেডিকেল অফ বোর্ড যেটা বলে, ওরকম একটা ভালো একটা বোর্ডে আমাদের নিতে হবে। তো এই জন্য আমরা সবাই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সমস্ত ডিএমএ স্টুডেন্ট বা ম্যাথসের স্টুডেন্ট আমরা সবাই এক জায়গায় হয়েছি আমাদের দাবিটা সরকারের কাছে পৌঁছানোর জন্য। তারা আমাদের দিকে এত ভালোভাবে নজর দিচ্ছে না। তারা মনে করতেছে যে এটা একটা ন্যূনতম পর্যায়ের কিছু সংখ্যক মানুষ, এদের তাই আমাদের দিকে নজর দেয় না। এবং আমরা কোনো অযৌক্তিক দাবি নিয়ে আপনাদের কাছে আসিনি। তো হচ্ছে আমাদের নিয়োগ নেই। আমরা আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় 16 বছর যাবত নিয়োগ দিচ্ছে না, অথচ আমাদের সরকারি বেসরকারি প্রচুর প্রতিষ্ঠান রয়েছে। তো সরকার যদি সরকারি প্রতিষ্ঠান চলমান রাখতে পারে তাহলে কেন সরকারি ভাবে নিয়োগ দিতে পারবে না? আমাদের কোনো কিছু বাস্তবায়ন করছেও না, আমাদের কোনো কিছু সংশোধন করে দিচ্ছেও না। আর আজকে যদি বাস্তবায়ন না হয় আমরা রাস্তা থেকে সরবো না, আমরা রাস্তায় থাকবো। এন্ড এর পরবর্তী পদক্ষেপ আজকে আশা করি জানতে পারবেন, এখনো আমরা সেটা ভেবে রাখিনি। আপনারা জানেন আমরা দীর্ঘ 3 মাস ধরে ক্যাম্পাসকে তালাবদ্ধ করে আমরা আমার 4 দফা দাবিতে আন্দোলন করতেছি, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসনের লোকজন এবং স্যারেরা আমাদেরকে নানাভাবে আশ্বস্ত করলেও কিন্তু আমাদের দাবিগুলো তারা পূরণ করতেছে না। দাবি পূরণের নামে তারা অনেক টালবাহানা করতেছে। মূলত এই 4টা দাবি নিয়েই আমরা আজকে শাহবাগে অবস্থান করতেছি এবং আমরা এই অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা দিতে চাই যে আমাদের দাবি যদি পূরণ না হয় আমরা এই শাহবাগের আমরণ অনশন কর্মসূচি পালন করব। আমিনা ইসলাম, আজকের সংবাদ।